আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, রাত পোহালে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট কয়েক ঘন্টা সময় বাকি, বেশি সময় বাকি নেই। সেই প্রথম থেকে মনে পড়ে যে পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছিল 2 মাস লং টাইম পরে গিয়ে আমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে, আর এখন দেখো কয়েকটা ঘন্টা মাত্র সময় বাকি। যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে, কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশের দিন তুমি সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে। এই অ্যাপসের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মনের যে কি অবস্থা, আই ক্যান ফিল ইট। কেন বলতো? কারণ এই পর্যায়টা আমরাও পার করেছি, এই জন্য আমরা ফিল করতে পারি যে এই মুহূর্তে শিক্ষার্থীদের মনের কি অবস্থা। কালকে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। সবাই কি মানে টোটাল যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার সকল প্রস্তুতি সেরে রেখেছো? অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে, রেজাল্ট সংগ্রহ করবো, এখানে আবার প্রস্তুতির কি আছে? প্রস্তুতির অনেক কিছু আছে। প্রস্তুতির যদি এত কিছু না থাকে তাহলে কিন্তু তুমি এত তাড়াহুড়ো করতে না, এত এক্সাইটেড থাকতে না। তোমাকে অনেক প্রিপারেশন নিয়ে রাখতে হবে যদি এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট সবার আগে মার্কশিট সহকারে একেবারে সহজ উপায়ে তুমি সংগ্রহ করতে চাও। যদি এই প্রসেসগুলো কমপ্লিট করে না রাখো বা প্রস্তুতিগুলো নিয়ে না রাখো, কালকে যখন রেজাল্ট প্রকাশ পাবে সবাই রেজাল্ট পাবে, অথচ তোমাকে রেজাল্ট জানার জন্য বা রেজাল্ট দেখার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তুমি অনেক ঝামেলায় পড়ে যাবে। দেখা গেল রেজাল্ট প্রকাশ পেয়েছে, একটা বন্ধু A+ পেয়েছে, রাস্তায় রাস্তায় সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি তোমার রেজাল্টটাই সংগ্রহ করতে পারো না। এই জন্য আজকের ভিডিওটা কালকে তোমাকে সবার আগে রেজাল্ট সংগ্রহ করতে, সবার আগে রেজাল্ট পেতে এবং সহজ উপায়ে রেজাল্ট দেখতে সহযোগিতা করবে। শুধুমাত্র একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত রেজাল্ট সংগ্রহ করার জন্য আমাদের একটা ফোনের দরকার হবে এবং সেই ফোনে একটা সিম থাকতে হবে, সেই সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি আমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাই। কারণ কি বাটন ফোনে তো আর আমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবো না। বাটন ফোনে শুধুমাত্র আমি জানতে পারবো আমার জিপিএটা কত, কোন সাবজেক্টে কেমন করলাম, এগুলো জাস্ট লেখা শো করবে। কিন্তু আমি যখনই একটা মার্কশিটের কথা বলবো তখনই আমাকে জানতে হবে যে আমার কাছে ইন্টারনেট কানেকশনওয়ালা স্মার্টফোন আছে কিনা, কারণ কি স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আমাকে সেই রেজাল্টটা চেক করতে হবে, যেখানে আমি মার্কশিট সহ রেজাল্টটা পাবো। রেজাল্ট কিভাবে চেক করতে হয়? রেজাল্ট চেক করার 3টা প্রসেস আছে, SMS দিয়ে, ওয়েবসাইট দিয়ে, অ্যাপসের মাধ্যমে। 3টা প্রসেস নিয়েই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ফেসবুক পেজেও ভিডিও আছে, এবং আমরা আমাদের অলওয়েজ আপডেট ওয়েবসাইটে তো সবসময় এই বিষয়ে আপডেট দিচ্ছি যে শিক্ষার্থীরা কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে। এর যে কোনো একটা মাধ্যম দিয়ে তুমি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে। কিন্তু রেজাল্ট চেক করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলোতে আমাকে ম্যানেজ করে রাখতে হবে। যদি নিজের ফোন না থাকে, ফ্যামিলির যে কারো ফোন থাকতে পারে, জাস্ট বলবে যে সকাল থেকে আমার একেবারে বিকাল পর্যন্ত একটা ফোন দরকার। সকালবেলা তোমার কাছে ফোন কেন থাকবে? সকল আপডেট পাওয়ার জন্য, যে অলওয়েজ আপডেট চ্যানেল দেখি তো কি আপডেট দিল, বা আমি ইউটিউবে গিয়ে একটু দেখি তো বিভিন্ন নিউজ মাধ্যম, বিভিন্ন বড় বড় চ্যানেলগুলো কি আপডেট দিচ্ছে, এই সকল আপডেটের জন্য সকালবেলা থেকে তোমার কাছে ফোন থাকবে। পরবর্তীতে বিকালবেলার দিকে অর্থাৎ দুপুর 2টার দিকে আমাদের যখন রেজাল্টটা পাবলিশড হবে তখন গিয়ে ইজি প্রসেসে আমি রেজাল্টটা চেক করতে পারবো। কিন্তু দুপুর 2টার আগে কি করতে হবে? একটু পরপর গিয়ে, মানে ঘন্টাখানিক পরপর গিয়ে তোমাকে একটু লগ ইন করতে হবে। যে আমি পরিষ্কার করে বলে রাখি যে তুমি যদি এখন ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে যাও সহজেই ঢুকতে পারবে, রাত্রে ঢুকতে গেলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। কালকে সকালবেলা একটু ঢুকতে যেও, তো যদি ঢুকতে পারো তার 1 ঘন্টা পরে 10টার দিক ঢুকতে যেও, ওয়েবসাইটে তুমি কোনোভাবেই ঢুকতে পারবে না। রেজাল্ট প্রকাশ সেদিন ওয়েবসাইটের এরকমই অবস্থা হয়। সেক্ষেত্রে তোমরা আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে যে ওয়েবসাইট আছে সেখান থেকে রেজাল্ট দেখতে পারবে, কারণ কি আমাদের অত প্রেশার থাকবে না। SMS দিয়ে পাঠাতে পারো, যে SMS দিয়ে রেজাল্টটা জাস্ট জিপিএটা জানবো সেক্ষেত্রেও পাঠাতে পারো। এবং তোমাদের যে আমরা একটা অ্যাপস ডাউনলোড করতে বলেছিলাম সেটাও তোমার স্মার্টফোনে থাকবে, অর্থাৎ তুমি যে কোনো উপায়ে রেজাল্টটা চেক করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই একটা স্মার্টফোন কাছে রাখতে হবে, সেই সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই 2টা থাকলে তুমি যখনই রেজাল্ট পাবলিশড হবে তখনই আমাদের দেখানো ওয়ে অনুযায়ী
প্রত্যেকটা মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর, রেজাল্টগুলো চেক করার পর যদি কারো কাছে মনে হয় যে রেজাল্ট ভালো হয় নাই, মনের মতো হয় নাই, অনেক ধরনের অনেক প্রবলেম হচ্ছে, এরকম রেজাল্ট আমি আশা করি না, এর থেকে বেটার রেজাল্ট করতাম, সেক্ষেত্রে কি করণীয় সেটা আমরা বলে দিয়েছি। অর্থাৎ টোটাল প্রসেসটা তোমাদের সামনে ওপেন। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের দিন সকালবেলা থেকে শুরু করে রেজাল্ট পাবলিশড হওয়া পর্যন্ত আমাদেরকে কোনো জায়গায় একটু প্রবলেমে পড়তে হবে না, এবং রেজাল্ট পাবলিশডের পরে আমাদের কি কি করণীয়, কবে কি হবে, এভরিথিং আমরা ওয়ান বাই ওয়ান ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এবং যারা আমাদের গ্রুপে যুক্ত আছে, আমি তো বললামই যে ওইখানে আমরা মানে তোমাদের টোটাল বিষয়গুলো তো দিবই, পাশাপাশি আমরা ওইখানে লাইভের মাধ্যমে ডিরেক্টলি তোমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো, যে শিক্ষার্থীরা তোমাদের প্রবলেমগুলো বলো, যে কোন বিষয়টার মধ্যে জানার দরকার, বা কোন বিষয়ে তোমরা ইনফরমেশন চাচ্ছ, বা কোনটা করতে গিয়ে সমস্যায় পড়ছো, টোটাল বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করো। আমরা তখন ওইখানে তোমাদের ডিটেলস বলে দিব। অর্থাৎ আমার মনে হচ্ছে না যে এই টোটাল কার্যক্রমে একটা জায়গাতেও তোমাকে কোনো প্রবলেমে পড়তে হবে, কিন্তু তোমাকে আগে থেকে প্রস্তুতিটা সেরে রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখো যে ইনশাল্লাহ রেজাল্ট সবার ভালো হবে, পাশাপাশি তোমার রেজাল্টটাও ভালো হবে। এবং আমাদের পক্ষ থেকে, অলওয়েজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। অবশ্যই মাস্ট বি দোয়া তো করবে একবার মন থেকে, যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করতে পারে। তারা যতটুকু পরিশ্রম করেছে, যতটুকু হার্ডওয়ার্ক করেছে, তার উপর ডিপেন্ড করে অবশ্যই মাস্ট বি আল্লাহ যেন তাদেরকে সেরকম একটা আশানুরূপ ফল দেয়, এবং তাদের পিতামাতার মুখ যেন উজ্জ্বল করতে পারে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি ওই একটা কোর্সই তোমাদের এই টোটাল বিষয়গুলো সহ এইচএসসি 27 পরীক্ষার সাজেশন প্লাস গাইডলাইন এভরিথিং আজকের পর থেকে টোটাল 2 বছরের রোড ম্যাপ তোমাকে দিয়ে দিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।